আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াহিদ ওয়াহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন সালাতান সালামান ওয়া বারাকাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সাইয়্যিদিনা রিয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি তালিমের আলোকে, যেটি সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো ক্যা শরিয়ত কে বেগর তরিকত নেহি হে, অর্থাৎ শরীয়ত ছাড়া কি তরিকত নেই। এই সম্পর্কে আজকে আলোচনা আমরা শুনব। মূল আলোচনাটা হলো উর্দুতে, আমি বাংলায় ট্রান্সলেট করছি। আমার আলোচনা শেষে আমি লিংক দিয়ে দেব উর্দু বয়ানের, যাতে আপনারা সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের পবিত্র জবান পাক থেকে এই আলোচনাটা শুনে এই আলোচনার নূর ফয়েজ ইরফান যেন আপনাদের কলবে আপনারা অর্জন করতে পারেন। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যদি এটা বলা হয় তরিকতের মূল হলো শরীয়ত, তবে এই কথা কারো বুঝে আসবে না। এখন এটি আপনারা বুঝুন যে শরীয়ত দ্বারা নফসের পবিত্রতা অর্জন করতে হয়, লতিফায়ে নফসকে পবিত্র করতে হয় শরীয়ত দ্বারা, আর সেটার উপর তরিকতের যেই দালান এটা নির্ভর করে। যদি শরীয়তের দ্বারা নফসের তাহরাত অর্জন না হয়, অর্থাৎ শরীয়ত দ্বারা যদি আমি আমার লতিফায়ে নফসকে পবিত্র করতে না পারি, তবে আমি পাগড়ি পরি, দাড়ি রাখি, টুপি পরি, সুন্নতি লেবাস পরি, হাতে তসবি রাখি, সব কিছুই আমার বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তরিকতের জন্য কি জরুরি? শরীয়তের জুজ বের করা, আর শরীয়ত দ্বারা নফসের জুজ এটা বের করতে হয়। অনেকে বলে থাকেন শুধু যে শরীয়ত ছাড়া তরিকতে প্রবেশ করা যায় না। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন এই কথা দ্বারা কিছুই বুঝে আসে না। পরে মানুষ কি করে বলে যে শরীয়ত পালন করো, দাড়ি রাখো, টুপি রাখো, এরকম টুপি পরো, হাতে তসবি নাও, এরকম ঢিলা ঢালা জামা পরো, এগুলো কিন্তু কি করতে হবে এটা কেউ বলে না, যে শরীয়তের মূল জিনিসটা কি, যে তাজকিয়া নফস করতে হবে, এটা হলো মূল আসল। শরীয়ত হলো দুই ধরনের। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন একটা হলো জাহিরি শরীয়ত, একটা হলো বাতিনি শরীয়ত। জাহিরি শরীয়ত কি? জাহিরি শরীয়ত হলো আমি আমার এরকম শরীরকে দিন ইসলামের আমল দ্বারা এটাকে সজ্জিত করলাম, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা আমি আমার শরীরকে সজ্জিত করলাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, পাগড়ি পরলাম, ঢিলা ঢালা পোশাক পরলাম, এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি সুন্নত। এটা আরেকটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিনি সুন্নত। সেটা কি? বাতিনি সুন্নত হলো বুখারী শরীফের 1147 নম্বর হাদিস, যে ইন্না আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি, নিশ্চয়ই আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিনি সুন্নত। এই সুন্নতকেও আমাদের মধ্যে আনতে হবে। যদি আমরা নিজেদেরকে উম্মতি বলে দাবি করতে চাই, তাহলে অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু জাহিরি সুন্নত না, বাতিনি সুন্নতের উপরেও আমাদের আমল করতে হবে। এটাকে বলা হয় শরীয়তে হাক্কা অথবা শরীয়তে কামেলা, পরিপূর্ণ শরীয়ত, যেটা ভেতরকে পাকসাফ করে, পবিত্র করে। হাদিস শরীফে এসেছে মা আহাদুম মিনকুম ওয়াকদ উক্কিলা বিহি করিনুহু মিনাল জিন্নি ওয়াল মালাইকাতি, যে প্রত্যেক মানুষ যখন জন্মগ্রহণ করে তার সাথে একটি দুষ্ট জিন জন্মগ্রহণ করে। তখন সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি এই দুষ্ট জিন জন্মগ্রহণ করেছে? ইয়াকা ইয়া রাসূলুল্লাহ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, ইয়া, হ্যাঁ, আমার সাথেও এই দুষ্ট জিন জন্মগ্রহণ করেছে। আলা ইন্নাল্লাহা আনানি, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার বিরুদ্ধে সাহায্য করেছেন। ফালা ইয়ামুরুনি ইল্লা বি খৈর, ফলে সে আমাকে শুধু ভালোর কথাই বলে, ভালো আদেশই দিয়ে থাকে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলেন আপাদ মস্তক নূর। এ কারণে ওই দুষ্ট জিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গিয়ে পবিত্র হয়ে গিয়েছে, পাকসাফ হয়ে গিয়েছে, কালেমা পড়ে নিয়েছে। আর আমাদের লতিফায়ে নফস দুষ্ট জিন, এটা তো আমাদের মধ্যে যখন আসে তখন এটা আমাদেরকে অপবিত্র করে দেয়। এটাকেই পাকসাফ বানাতে হয়, এটাকে পাক পবিত্র করা, এটাকে কালিমা পড়ানো, এটাই হলো দিন ইসলামের আসল আমল, যেটার তালিম সুফি মাস্টার সঈদি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে দিচ্ছেন। যদি আমরা এই তালিমটা পেতে চাই, ইউটিউবে সার্চ দেব, ক্যাপিটাল লেটারে লিখব ALRA স্পেস দিয়ে টিভি, তাহলে এই আলরা টিভির আলোচনা আমরা শুনবো প্রতিদিন। সঈদি ইউনুস আল গওহর হুজুর লাইভ মাহফিলে আলোচনা করেন, এই তরিকত, হাকিকত, মারেফত, তাসাউফ, রুহানিয়াত এগুলো শিক্ষা দিয়ে থাকেন। এই তালিমগুলো দেন এবং এই তালিমগুলো নূর ফয়েজ ইরফান কলবের মধ্যে পৌঁছে দেন। বাংলাদেশ সময় অনুযায়ী রাত 4:30 থেকে সকাল প্রায় 7টা পর্যন্ত সঈদি ইউনুস আল গওহর হুজুর তিনি আলরা টিভিতে আলোচনা করেন। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এই যে যারা আর কি বলে যে আমরা শরীয়তওয়ালা, আমরা শরীয়তের ধারক বাহক, এরকম যে এগুলো যারা বলে থাকেন, এখন কথা হলো যে আপনারা কিভাবে শরীয়তের ধারক বাহক এটা আপনারা প্রমাণ দিন। তাহারাতের নফস এটা কি আপনারা করেছেন? আপনারা কি আপনাদের ওই দুষ্ট জিনটা লতিফায়ে নফসকে কি কালিমা তৈয়বা পড়িয়েছেন? আপনারা তো মুখে কালিমা পড়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আপনার ভেতরে যেই লতিফায়ে নফস দুষ্ট জিনটা রয়েছে তাকে কি আপনি কালিমা পড়িয়েছেন? না, পড়াননি। তাহলে কিভাবে আপনারা যে শরীয়তের ধারক বাহক হলেন? আপনারা তো নিজেরাই এখনো পরিপূর্ণ শরীয়তের উপরে আমল আসেনি। সূরা আলা 87 নম্বর সূরার 14 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদ আফলাহা মান তাজাক্কা। কদ মানে অবশ্যই, আফলাহা সফল হবে, এরকম কদ ব্যবহার করা হয় যেটা ভবিষ্যতে আর কি তাকিদ দেওয়ার জন্য, অবশ্যই সফল হবে। মান যে, যে কি করবে? তাজাক্কা, নিজের তাজকিয়া করবে, নিজের তাজকিয়া নফস করবে। আমাদের তো লতিফা রয়েছে, কলব, রু, সিররি, খফি, ইকফা, এগুলো আনা, এই সমস্ত লতিফাগুলো হলো সামাউই আরওয়া, এগুলো পবিত্র। কিন্তু শুধু একটি মাত্র লতিফায়ে নফস, এটাই আমাদেরকে অপবিত্র করে দিয়েছে। এই অপবিত্র নফসটাকেই পবিত্র করতে হয়। আর এটা যারা করতে পারেন তারা শরীয়তে হাক্কার উপরে সফল হয়ে যান। আর এটাকে পবিত্র করাই হলো যে দিন ইসলামের আসল আমল। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন, যদি ভাবতে থাকি শরীয়তের পর তরিকতে আমি নিজে নিজে আমল করব, তখন এটা কখনোই হবে না। কারণ কি? এর কারণটা হলো যে সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে তরিকত এটা আমার মধ্যে নিজে নিজে কখনোই আসবে না যতক্ষণ না পর্যন্ত আমি শরীয়তে হাক্কার উপরে আমল না করব, যতক্ষণ না পর্যন্ত আমি আমার লতিফায়ে নফসকে পবিত্র না করব। মানুষ যে অন্যায় করে, এরকম গুনাহ করে, এটার দিকে, গুনাহর দিকে উদ্বুদ্ধ কে করে? লতিফায়ে নফস করে থাকে। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে একজন ব্যক্তিকে আপনি এরকম ডান্ডা দিয়ে বাড়ি মেরেছেন যে অন্যায় করবে না, ভুল করবে না, সে বলবে ঠিক আছে অন্যায় করব না, ভুল করব না, কিন্তু দেখা যাবে 2 দিন পরে সে আবার ওই অন্যায়টাই করবে। কেন করবে? কোন জিনিসটা তাকে ওই অন্যায়টা আবার করাবে? সেটা হলো লতিফায়ে নফস। এজন্য সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যেই জিনিসটা তোমাকে অন্যায়ের দিকে ধাবিত করে তুমি ওই জিনিসটাকে ধরো, তুমি মূল জিনিসটাকে ধরো, যে জিনিসটাকে তুমি পবিত্র করলে, পাকসাফ করলে তুমি এখন পুরোপুরি অন্যায় থেকে বেঁচে যেতে পারবে, ওই জিনিসটাকে আগে তুমি সংশোধন করার চেষ্টা করো। তারপরে সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে ছোটবেলায় যেমন যে মৌলবীদেরকে যদি প্রশ্ন করা হয় আর কি যে শরীয়তের উপরে আমল কেন করি, তখন মৌলবী সাহেবরা বলবেন, শরীয়তের আলেমগণ বলবেন এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এজন্য আমরা শরীয়তের উপর আমল করি। তখন যে আচ্ছা ঠিক আছে আপনি শরীয়তের উপর আমল করেন, এটা ভালো কথা, এটা আমরা সবাই জানি। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আমরা খাবার খাই, কেন খাই এটার উদ্দেশ্য তো আমাদের জানা থাকতে হবে। ঠিক একইভাবে যে কারো বাবা যদি বলেন যে ছোটবেলায় যে তার সন্তানকে
যে বাবা তুমি দুধ পান করবে, বেশি বেশি দুধ পান করবে। এখন ওই শিশু বাচ্চাটা দুধ পান করে বড় হয়ে গিয়েছে, এখনও কি সে দুধ পান করবে? না, করবে না। যদি ওই বাচ্চাকে বলা হয় যে ভাই তুমি এখনো কেন দুধ পান করছো, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো, আর ওই সে বাচ্চাটা যদি বড় হয়ে যাওয়ার পরেও বলে যে আমার বাবা তো ছোটবেলায় বলেছিলেন দুধ পান করতে, এখনো আমি দুধ পান করি, তাহলে কি এটা ঠিক আছে? দুধ পানের উদ্দেশ্যটা আগে জানতে হবে। ওই বাচ্চাটা ছোট ছিল, শিশু ছিল, সে দুধ পান করত, কিন্তু এখন তো সে বড় হয়ে গেছে, এখন তো ভাত মাছ মাংস গোস্ত এগুলো খাবে, এখন তো তার দুধের সময় নেই। ঠিক একই রকম যে কতদিন মানুষ এরকম শুধু দাড়ি টুপি জাহিরি সুন্নতের উপর আমল করবে। এখন তো সময় এসে পড়েছে যে সরকার পাক গৌহর শাহী ইমাম মেহেদী আলাইহিসসালামের যুগ। এখন এখন যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নতটা চাপা পড়া ছিল, যেই সুন্নতের উপর প্রায় 400 বছর আমল করা হয়নি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিনি সুন্নত, সেই সুন্নতকে এখন দ্বিতীয়বার জীবিত করেছেন সরকার পাক গৌহর শাহী ইমাম মেহেদী আলাইহিসসালাম। যে কলবকে কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলার জিকির দ্বারা জাগ্রত করতে হবে, কলবের মধ্যে কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলার নূর প্রবেশ করাতে হবে, কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলার নূর দ্বারা আমি আমার সমস্ত লতিফাগুলোকে জাগ্রত করব, শক্তিশালী করে এই লতিফাগুলোকে নিজ নিজ জগতে পৌঁছে দেব। তারপরে এভাবে আল্লাহ সুবহানাহু তাআলার কুরবে পৌঁছাবো, কাছে পৌঁছাবো, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক হবে। এই তালিমের সময় এখন এসে পড়েছে। এই তালিম এতদিন চাপা পড়া ছিল, দ্বিতীয়বার এই তালিমকে আবার জীবিত করেছেন সরকার পাক গৌহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে এটি তো এমন হলো যে বাবা সন্তানকে বলেছেন যে তুমি কাজে যাবে, কাজ করবে। তখন সন্তান কি করলো? একটি কাজে ঢুকলো, সে কাজ করে 1 মাস 1.5 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল। বাবা বললেন যে তুমি কি বেতন এনেছো? তখন সে বলল যে না বাবা, আপনি তো বেতনের কথা বলেননি, আপনি তো শুধু বলেছেন কাজ করতে, আমি তো প্রায় 1.5-2 মাস ধরে কাজ করছি, টাকা তো আমি নেইনি। তখন বাবা কি করবেন? এক চড় মারবেন গালের মধ্যে, এরকম। কারণ তোমার যে কাজের উদ্দেশ্য একটি রয়েছে, কাজের উদ্দেশ্যটা কি? কাজের উদ্দেশ্য হলো তুমি এর বিনিময় পাবে, টাকা পাবে। ঠিক একইভাবে আমরা যে শরীয়তের উপরে আমল করছি, এই শরীয়তের উপর আমল করার উদ্দেশ্যটা কি? আজকে উদ্দেশ্য বিহীনভাবে আমরা আমল করছি, আমাদের উদ্দেশ্যটাই জানা নেই, যার কারণে আমরা শরীয়তে হাক্কা এর উপরে উঠতে এখনো পারিনি। আমরা এখন শুধু জাহিরি শরীয়তের উপরে আমল করছি। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আমাদের জানা থাকা দরকার যে শরীয়তের উপরে আমরা কেন আমল করছি, কেন জানা থাকা দরকার। যখন আমরা জানবো যে কোন আমল আমরা করছি, তখন আমরা চেষ্টা করব যে এর দ্বারা আমার উদ্দেশ্যটা কি হবে। এর দ্বারা উদ্দেশ্য হবে যে শরীয়তের মূল আমল লতিফায়ে নফস পবিত্র করা। আর যখন এটা মানুষ জানবে, তখনই এই আমলের দিকে সে উঠবে, এই আমলের দিকে আগ্রহী হবে, মানুষকে জিজ্ঞাসা করবে যে ভাই আমিও আমার লতিফায়ে নফসকে কিভাবে পবিত্র করতে পারি। এটা মানে একটা সত্য ঘটনা আর কি। একটা মাদ্রাসার প্রিন্সিপাল ওস্তাদ, ওই প্রিন্সিপাল ওস্তাদটা পড়ালেখা করেছেন পাকিস্তানে গিয়ে, পাকিস্তানে পড়ালেখা করে বাংলাদেশে তিনি একজন প্রিন্সিপাল একটা মাদ্রাসার। প্রায় এটা ছিল আর কি কুদুরি পড়ানো হচ্ছিল, কুদুরি কিতাব পড়ানো হচ্ছিল, কুদুরি জামাত। ওই প্রিন্সিপাল হুজুর যখন পড়াচ্ছেন, পড়ানোর সময় দু একটা তো বয়ান দেন, বয়ান দেওয়ার সময় বলছেন মানে কলবের দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে নফস শয়তান আমাদের এখানে থাকে। এখন আপনারা যারা আলরা টিভি শুনেন তারা তো বলতে পারবেন নফস কোথায় থাকে। কলবের জায়গায় কি নফস থাকে? কখনোই না। নফসের জায়গা পুরুষদের হলো নাভিতে, আর মহিলাদের হলো বুকের মাঝখানে, লতিফা ইকফার নিচে। মানে বোঝাতে চাচ্ছি যে নফস কোথায় থাকে, এটা একজন মানে যিনি পাকিস্তান থেকে পড়ালেখা করে এসে বাংলাদেশের একজন কৌমি মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি কলবের দিকে মানে হার্টের এখানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন নফস শয়তান এখানে থাকে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ধোকা দেয়, এখানে নফস থাকে না। যাই হোক, এই হলো মানে শরীয়তওয়ালাদের অবস্থা। এখন
আমাদের কুরবান যাওয়া উচিত সৈয়দনা সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম, যিনি আমাদেরকে এই দিন ইসলামের কোরআনে পাকের সঠিক তালিমগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, যার উসিলাতে আমরা এখন বুঝতে পারি যে প্রত্যেকটা লতিফা আমাদের কোন কোন জায়গায় রয়েছে, কি কাজ করলে আমরা এরকম আমাদের নফসকে পবিত্র করতে পারবো, কলবকে জাগ্রত করতে পারবো, কোন আমল দ্বারা রুহকে জাগ্রত করতে পারবো, লতিফায় আনাকে কিভাবে আমরা এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দ্বারা শক্তিশালী করে মাকামে মাহমুদে পাঠাতে পারি, সেই তালিমগুলো আমাদেরকে সরকার পাক দিয়েছেন আলহামদুলিল্লাহ। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে আসল আসল যে উদ্দেশ্য যখন আমরা না জানবো তখন আমরা আমাদের গন্তব্য স্থলে পৌঁছাতে পারবো না। আর শরীয়তের এটা হলো আসল আমল, যেটা নফসের আমল। এই আমলের দিকে যদি আমরা না উঠতে পারি, এই আমলটা যদি আমাদের থেকে ছুটে যায়, তাহলে আমরা শরীয়তের মধ্যেই আসতে পারিনি, তাহলে তরিকতে কিভাবে প্রবেশ করব। বড় পীর সাহেব হুজুরের কাছে যদি কেউ জিকরে কলবের জন্য যেতেন, তাহলে বড় পীর সাহেব হুজুর তাকে জঙ্গলের রাস্তা দেখিয়ে দিতেন, এরকম বায়াত করতেন। বায়াত করার পরে জিকিরা মানে বায়াত করার পরে বলতেন, তুমি লতিফা নফসকে পবিত্র করে আসো, আগে 12 বছরের জন্য চিল্লাতে চলে যাও জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে এরকম তারপরে লতিফা নফস পবিত্র করে আসলে তখন তাকে জিকিরে কলব দিতেন, এর আগে না, এর আগে জিকিরে কলব দিতেন না। আর সরকার পাক গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি আমাদেরকে জঙ্গলে যেতে বলেননি, আমাদের পক্ষ থেকেই তিনি 3 বছর লালবাগে এরকম চিল্লা করেছেন সরকার পাক। সরকার পাক জানেন আমরা কত দুর্বল ইমানের মানুষ, আমরা কত মানে সব দিক দিয়ে শারীরিকভাবে দুর্বল, ইমানের দিক দিয়ে দুর্বল, আমলের দিক দিয়ে দুর্বল। এই কারণে সরকার পাক আমাদের পক্ষ থেকেই চিল্লা করে ফেলেছেন যাতে আমাদের জঙ্গলে যেতে না হয়, জঙ্গলে যেতে যাতে না হয়। আগেরকার যারা বুজুর্গানে দিন যারা জঙ্গলে গিয়েছিলেন, যেই জিনিস জঙ্গলে গিয়ে পাননি, আমাদেরকে সরকার পাক ওই জিনিসে শহরের মধ্যে দিচ্ছেন, ঘরে বসে বসে আমরা পেয়ে যাচ্ছি। এরকম যে আমরা তো জানি যে 2 দিন আগে শবে কদরের মাহফিল হয়েছিল আলরা টিভিতে, সাইদি ইউনুস আল গহর হুজুর শবে কদরের 2 দিন আগেই এলান করেছেন যে বাইতুল মামুরে নিয়ে যাবেন। এটা ঘরে বসে বসে হয়ে যাচ্ছে, শুধু আলরা টিভির বয়ানটা শুনছি লগইন করে, এরকম লাইভ মাহফিল শুনছি আর ওই স্তরে আমরা পৌঁছে যাচ্ছি। এটা তো শুধুমাত্র সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের ফয়েজ। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে আর শরীয়তের যে আমল দ্বারা উদ্দেশ্য অর্জন করতে হয় সেটা হলো নফস পবিত্রের আমল। কুরআন এটার হুকুম দিয়েছে যে কদ আফলাহা মান তাজাক্কা। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, আজ পর্যন্ত কি আপনি কোথাও শুনেছেন এরকম ওয়াজ মাহফিলে তারপরে মসজিদে যে আল্লাহ পাক হুকুম করেছেন লতিফায়ে নফসকে পবিত্র করতে হবে, এখন আপনারা লতিফায়ে নফসের পবিত্রর আমল করুন, এভাবে কেউ বলেছেন? না, বলেননি। শুধু বলেন যে নফসের বিপরীত করবা, এভাবে নফসের বিপরীত আমল করবা। কিন্তু ওই আমলটা কি হবে? মূল আমলটা হলো যে কামেলে মুর্শিদের নজর, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। কামেলে মুর্শিদের নজরের মধ্যে কিমিয়াগিরি থাকে, যার কারণে নজর যখন কামেলে মুর্শিদের পরে নফসের উপরে, তখন নফস পবিত্রতার দিকে আসতে থাকে। নফস পবিত্রের যে একটা মাধ্যম সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি বলেছেন যে কামেলে মুর্শিদ তিনি সর্বপ্রথম কি করেন, লতিফায়ে নফসকে নূরের দায়রার মধ্যে আটকে ফেলেন, মানে লতিফায়ে নফসের চতুর্দিকে নূর দ্বারা এরকম দায়রা বানিয়ে দেন, বর্ডার দিয়ে দেন, নূরের একটা বর্ডার দিয়ে দেন। তখন লতিফায়ে নফস এই নূরের বর্ডার থেকে বাহিরে আসতে পারে না, যদি বাহিরে আসতে যায় তাহলে সে মারা যাবে। এখন লতিফায়ে নফসটা মানুষের ভেতরেই থাকে, তখন ওই লতিফায়ে নফস কি করে, কলবে থেকে খাবার চায়। লতিফায়ে কলবকে বলে যে ভাই তুমি আমাকে কিছু খাবার দাও, আমি তো না খেয়ে থাকতে পারছি না, আমি তো মারা যাব, এরকম। তখন কামেলে মুর্শিদ ওই লতিফায়ে নফসকে মুখাতাব হন, তার সাথে লতিফায়ে নফসকে বলেন যে তোমার যদি বেশি ক্ষুধা লাগে তাহলে তুমি একটি কাজ করতে পারো, আমি তোমাকে নূর দিতে পারি, তুমি এই নূরটা খেতে পারো, কিন্তু একটি শর্ত আছে, সেটা হলো তুমি আগে কালিমা শরীফটা পড়ো, কালিমা তৈয়বাটা পড়ো। তখন কিছু নফস থাকে জিদ্দি, ওরা কি করে, বলে না আমি কালিমা তৈয়বা পড়বো না। তখন কিছু নফস মারা যায় জিদ করে। আবার কিছু লতিফায়ে নফস থাকে তারা এরকম অপারক হয়ে কামেলে মুর্শিদকে বলে ঠিক আছে আপনি আমাকে নূর দেন, আমি নূর খেয়ে কোনো রকম বেঁচে থাকি, আমি কালিমা পড়ার জন্য প্রস্তুত। তখন কামেলে মুর্শিদ তিনি মুরিদের লতিফায়ে নফসটাকে কালেমা শরীফ পড়ান। আবার কিছুদিন পরে
আবার এভাবে যখন লতিফে নফস পাগল হয়ে যায় ক্ষুধার তাড়নায়, এরকম, কারণ নফস তো এখন নার পাচ্ছে না, যে নূরের যে বর্ডার, এই বর্ডারের মধ্যে আটকে পড়া, এই নূরের বর্ডারের মধ্যে কোনো প্রকারের নার প্রবেশ করবে না। আর নফস তো হলো জিন জাতি, জিনের খাবার হলো নার মানে আগুন। এখন সে তো কোনো খাবার পাচ্ছে না, আগুন পাচ্ছে না, কারণ সে এখন নূরের দায়রার মধ্যে, বাউন্ডারির মধ্যে বন্দী। তখন আবার মুর্শিদ মুখাতাব হন, বলেন যে তুমি যদি খাবার চাও তাহলে কালিমা তৈয়বা পড়ো, আমি তোমাকে কিছু নূর দিচ্ছি। এভাবে অনেকবার হতে হতে তখন যে মুর্শিদ এটা আর কি করে দেন, তখন আস্তে আস্তে ওই ব্যক্তির লতিফে নফসটা পবিত্রতার দিকে আসতে থাকে। কামেলে মুর্শিদ ছাড়া নফস কোনোদিনও পবিত্র হবে না। আমি কি, আমার পক্ষে কি এটা সম্ভব আমি আমার লতিফে নফসের সাথে কথা বলবো, তাকে মুখাতাব করব? আমি তো আমার ওই দুষ্ট জিন সেটাকে তো আমি দেখতেই পারি না, তাহলে আমি তাকে কিভাবে পবিত্র করব? এটা হলো সবচেয়ে বড় বিষয়। আমি তো যাকে দেখি তার সাথে কথা বলতে পারি, কিন্তু আমার লতিফে নফসটাকে তো আমি নিজে দেখছি না, তাহলে আমি তাকে কিভাবে কালেমা তৈয়বার পড়ার হুকুম করব? এই হুকুমটা করেন কামেলে মুর্শিদ। এজন্যই কামেলে মুর্শিদ খোঁজ করতে হয়। যে সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যে আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দিতে চান তাহলে ওই ব্যক্তিকে পথ প্রদর্শক দান করেন, অর্থাৎ কামেলে মুর্শিদ দান করেন। ওয়ামাইয়ুদলিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে গোমরাহ করতে চান, ফালান তাজিদালাহু, ওই ব্যক্তি কখনোই পাবে না, কি পাবে না? ওয়ালিয়াম মুর্শিদা, অলি মুর্শিদ পাবে না। আর এই অলি মুর্শিদটাই লতিফে নফসের উপরে নজর দিয়ে থাকেন, যার কারণে লতিফে নফস নূর পায়, আস্তে আস্তে পবিত্রতার দিকে আসতে পারে। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে কামেলে মুর্শিদের নজর ছাড়া লতিফে নফস কোনোদিনও পবিত্র হবে না। তারপরে সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে কোরআনের মধ্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন নফস পাক করো, কিন্তু কোনো সুন্নি, তারপরে এরকম তারা বলেন যে সবুজ পাগড়ি পরো, তারপরে তাবলিগ করো, এরকম। কিন্তু কিভাবে পাক সাফ করব আমার লতিফায়ে নফসকে, এই তালিম আজ পর্যন্ত কেউ আমাদেরকে দেননি। তারপরে শয়তান আমাদেরকে ওই আমলের সাথে যুক্ত করে রেখেছে, যেই আমল আমাদেরকে শরীয়তে হাক্কার দিকে আসতে দেয় না। শরীয়তে জাহিরের দিকে আমাদেরকে লাগিয়ে রেখেছে শয়তান, যে দাড়ি, টুপি, পাগড়ি, হাত, এরকম নামাজের মধ্যে যে হাত আবার তুলবো কি তুলবো না, এরকম রুকু করার আগে হাত তুলবো কি তুলবো না, এগুলো ঝগড়ার মধ্যে আমাদেরকে লাগিয়ে রাখা হয়েছে। আমাদের যে মূল আমল লতিফে নফস পবিত্র করব, সেই আমলের দিকে আমাদেরকে শয়তান আসতে দিচ্ছে না। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, সর্বপ্রথম ওই সুন্নত আমাদের আমল করতে হবে যেই সুন্নত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। কি? মাওলা আলী আলাইহিস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, গম্মাদ আইনাকা ইয়া আলী, হে আলী তুমি তোমার চোখ বন্ধ করো, ওয়াসমা, আর শ্রবণ করো, ফি কলবিক, তোমার কলবের মধ্যে মনোযোগ দাও, শ্রবণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমার কলব লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। এটাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। প্রথমে তো আমি বুখারী শরীফের 1147 নম্বর হাদিস বলেছি। আবার এটা হলো যে মাওলা আলী আলাইহিস সালামের কলব মুবারককে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা জাগ্রত করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম নজরে কিমিয়া। এর দ্বারা কি বোঝা যায়? এই হাদিস শরীফের ব্যাখ্যায় সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এই হাদিস শরীফ দ্বারা বোঝা যায় যে আগে মাওলা আলী আলাইহিস সালাম জাকিরি কলবি ছিলেন না, তার কলব মুবারক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতো না, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাওলায়ে কায়নাত মাওলা আলী আলাইহিস সালাম মের কলব মুবারকটাকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা জাগ্রত করে পরে বলে দিয়েছেন যে আপনি শ্রবণ করেন, আপনার কলবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হচ্ছে। এটা হলো সুন্নতে মুস্তফা, যেটা আবার দ্বিতীয়বার সরকার পাক এই যে জাগ্রত করেছেন, আমাদেরকে জাকিরি কলবি বানিয়েছেন। এটা তো সরকার পাকের মানে দয়া, এহসান, মেহেরবানি। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে দ্বিতীয়বার ওই বিষয়ের উপরে আমাদের আমল করতে হবে। এরকম যখন আমরা বলি শরীয়ত ছাড়া তরিকত নেই, অধিকাংশ লোক বলে যে ভাই আগে শরীয়তের আমল করো। এর মানে কি সারা জীবন আমি শরীয়তের উপরেই আমল করতে থাকবো? না, আমার এখন সময় এসে পড়েছে তরিকতের উপরে আমল করার। অনেকে বলেন যে তারা বাহাসও করেন যে না আগে শরীয়ত, কিন্তু শরীয়ত আগে, এটা সত্য কথা, আগে শরীয়ত,
কিন্তু শরীয়তে বাতেনটা আমাদের করতে হবে। শরীয়তে বাতেন যে লতিফায়ে নফসকে পবিত্র করা, এটা হলো আসল শরীয়ত। শরীয়ত ছাড়া তরিকত নেই, এটা সত্য কথা। কিন্তু ওটা কোন শরীয়ত? শুধুই কি টুপি পাগড়ি দাড়ি? না, লতিফায়ে নফসকেও পবিত্র করতে হবে, এটা হলো আসল শরীয়ত। কিন্তু এই কথার ব্যাখ্যা প্রয়োজন। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এক ব্যক্তি শরীয়তের উপরে আমল করতে করতে প্রায় ৮০ বছর পর্যন্ত পৌঁছে গেছে, তখনও তিনি বলছেন আগে শরীয়ত পরে তরিকত। তাহলে আর কতদিন শরীয়তের উপরে আমল করবেন? এতদিনে তো আপনার লতিফায়ে নফস পবিত্র হয়ে যাওয়ার কথা, তাজকিয়া নফস হয়ে যাওয়ার কথা। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে একটি উদাহরণ দেই, সেটা হলো যে দুই দেশ, প্রত্যেক দেশই আর কি যে এরকম গোয়েন্দা সংস্থা থাকে, তারা কি করে যে দুই দেশের মধ্যে দুই দেশের গোয়েন্দাকে পাঠিয়ে দিয়েছে, যে এক দেশের গোয়েন্দা আরেক দেশে পাঠিয়ে দিয়েছে, আরেক দেশের গোয়েন্দাকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। কি কারণে? কারণ ওই দেশের যে মূল জিনিস আছে এগুলো জানার জন্য, দুর্বলতাটা জানার জন্য। কারণ প্রত্যেকটা দেশের একটি দুর্বলতা থাকে। আপনি যখন কাউকে এরকম কারোর সাথে যখন শত্রুতামি করবেন, এটার নিয়ম হলো যে ওই ব্যক্তির দুর্বলতাটা খুঁজে পাওয়া, তখন ওই ব্যক্তির সাথে এরকম শত্রুতা করা। এটা যারা শত্রুতা করে তাদের, মানে আল্লাহ পাক মাফ করুন, মানে আমি তো আর কি কাউকে শত্রুতামি শিখাচ্ছি না, মানে যারা শত্রুতামি করে আর কি, যাক মন্দ কথা না বলি আর কি, মানে আর কি দুই দেশ ওরা কি করে এক দেশের গোয়েন্দাকে আরেক দেশে পাঠিয়ে দেয়, কারণ কি দেশের দুর্বলতাটা জানার জন্য। এই কারণে প্রত্যেক দেশ কি করে অন্য দেশের গোয়েন্দাকে ধরার চেষ্টা করে, এটা সর্বপ্রথম এবং প্রধান কাজ হয়ে থাকে তাদের। কারণ গোয়েন্দা তো না হলে কি করবে, আমার দেশের ইনফরমেশনগুলো অন্য দেশে পৌঁছে দেবে, পাচার করে দেবে, লিক করে দেবে আমার দেশের কি কি দুর্বলতা আছে। ঠিক একইভাবে যে ইবলিস, ইবলিসের গোয়েন্দা আমাদের মধ্যে রয়েছে। ইবলিসের গোয়েন্দাটা কি? ইবলিসের গোয়েন্দাটা হলো লতিফায়ে নফস আমাদের মধ্যে রয়েছে। আমরা কি করি না করি সমস্ত কিছু আমাদের এই লতিফায়ে নফস শয়তানকে জানিয়ে দেয়, শয়তান আবার ইবলিসকে জানিয়ে দেয়। এরকম এজন্য যে আমরা অজু করেছি, ঘরে অজু করলাম, কাপড় পরলাম, অজু করলাম, মসজিদের দিকে রওনা হচ্ছি, এরকম আমার লতিফায়ে নফস শয়তানকে জানিয়ে দিয়েছে সে এখন নামাজের দিকে যাচ্ছে। তখন শয়তান কি করে, আরো অ্যালার্ট হয়ে যায়। যখন আমি এরকম তাকবীর তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, তখন শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়া শুরু করে দেয়। এই যে শয়তানের কাছে খবর পৌঁছে গেল, কে খবরটা দিল? শয়তানের গোয়েন্দাটা কে? আমার মধ্যে রয়েছে লতিফায়ে নফস। এজন্য আগে এই লতিফায়ে নফসটাকে আমার ধরতে হবে, এটার উপরে মেহনত করতে হবে, এটাকে পাকসাফ করতে হবে, এটাকে পবিত্র করতে হবে, এটাকে কালিমা তৈয়বা পড়িয়ে মুসলমান বানাতে হবে। তখনই আমি পরিপূর্ণভাবে দ্বীন ইসলামে প্রবেশ করব। কুরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়াদখুলু ফিস সিলমি কাফা, ওয়াদখুলু তোমরা প্রবেশ করো বিসিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে। এখন কথা হলো আমি তো মুখ দিয়ে কালিমা শরীফ পড়েছি, নামাজ পড়ছি, কিন্তু এরকম সব কিছু আমি রোজা রাখছি, হজ করছি, সব আমল আমি করছি, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা কি? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার অর্থটা হলো যে আমার মধ্যে একটি জিনিস রয়েছে, সেটা হলো লতিফায়ে নফস, এটা হলো শয়তানের প্রতিনিধি, এটাকেও আমি ইসলামের মধ্যে এটাকেও আনবো, এটাকেও আমি কালিমা শরীফ পড়াবো, একেও আল্লাহ পাকের গোলামির মধ্যে লাগাবো। শুধু আমি একা আল্লাহ পাকের গোলামি করব না, এই লতিফায়ে নফসকেও আল্লাহ পাকের গোলামিতে আমার লাগাতে হবে, এই লতিফায়ে নফসকেও ইবাদত শিখাতে হবে, একেও ইবাদত করাতে হবে। আবার আমার মধ্যে রয়েছে লতিফায়ে কলব। লতিফায়ে কলবটা কি? প্রত্যেক মানুষের হার্টের ভিতরে একটি ফেরেস্তা বা মালাইকা রয়েছে, এটাকে বলা হয় লতিফায়ে কলব। হার্টের ভিতরে এই ফেরেস্তা রয়েছে, এটার জগৎ হলো আলামে মালাকুত। এই ফেরেস্তাটাকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করা, এটাও উদখুলু ফিস সিলমি কাফার মধ্যে আসে। আবার উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, এর মধ্যে লতিফায়ে নফসকে আল্লাহ পাকের হুকুমের মধ্যে আনা, এটাও আসে। লতিফায়ে কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করা, এটাও ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার মধ্যে আসে।
আমাদের রুহকে ইয়া আল্লাহ জিকির দ্বারা জাগ্রত করব, এটাও উদখুলু ফিসসিলমি কাফার মধ্যে আসে। প্রত্যেকটা লতিফাকে জাগ্রত করে, শক্তিশালী করে এগুলোকে নিজ নিজ জগতে পৌঁছে দেব, এই সমস্ত কিছু আমাদের উদখুলু ফিসসিলমি কাফার মধ্যে আসে। এটাই হলো দিন ইসলামের সঠিক তালিম, যেটা সুফি মাস্টার সঈদী ইউনুস আল গওহর হুজুর তিনি আলরার প্ল্যাটফর্ম থেকে দিচ্ছেন। সঈদী ইউনুস আল গওহর হুজুর বলেন, সঈদী ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখন এই তোমার মধ্যে শয়তানের এজেন্ট রয়েছে, এটাকে সর্বপ্রথম তুমি আগে পাকসাফ করো, এটাকে আগে পবিত্র করো, এরকম, তাহলেই তুমি সমস্ত ধোঁকা ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে আর সমস্ত প্রকার গুনাহ থেকে তুমি বেঁচে যাবে। তারপরে যে কিছু শরীয়তের কাজ কি এই সময়, যেমন এরকম যে সঈদী ইউনুস আল গওহর হুজুর বলেন যে আমল, যে প্রত্যেকটা আমলের একটা এরকম, যে আমরা তো করি নেক আমল, কিন্তু লতিফায়ে নফস কি করে, লতিফায়ে নফস আমাদের আমলের নিয়তের মধ্যে সমস্যা করে দেয়, যার কারণে আমাদের ভালো আমলগুলো নষ্ট হয়ে যায়। যেমন কেউ দান সৎকা করেছে, দান সৎকা করার পরে যার লতিফায়ে নফস অপবিত্র, সে কি বলবে, তখন লতিফায়ে নফস তাকে মনে মনে একটা ধারণা দিয়ে দেবে যে তুমি এটা দান করেছো তোমার ওই আত্মীয় স্বজনকে, যাক তার চোখে তুমি ভালো হয়ে যাবে, সে তোমাকে ভালো বলবে। এই যে ওয়াসওয়াসা দিয়ে দিল, তার আমল শেষ। আর সে যদি বলে হ্যাঁ এরকম হবে, মনে মনে যদি লতিফায়ে নফসের কথায় সে মনে মনে উত্তর দিয়ে দেয়, তাহলে তার যত দান সৎকা খয়রাত করেছে, নেক আমল করেছে, সমস্ত নেক আমল তার নষ্ট হয়ে যাবে। সঈদী ইউনুস আল গওহর হুজুর বলেন, এজন্য আমাদের এই লতিফায়ে নফসটাকে সর্বপ্রথম পবিত্র করতে হবে। আর এই যে যদি কারো পক্ষে সম্ভব না হয় যে শরীয়তের আমল দ্বারা আমি লতিফায়ে নফসকে পবিত্র করব, এটা যদি কেউ না পারে, কারোর জন্য যদি কষ্টকর হয়ে যায়, সঈদী ইউনুস আল গওহর হুজুর তাকে আহ্বান করেন তিনি যেন সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের দরবারে এসে পড়েন। সরকার পাক তার নজরে কিমিয়া দ্বারা, তার নেক নজর দ্বারা ওই ব্যক্তির লতিফায়ে নফসকে পবিত্র করে দেবেন। এরকম যদি ওই ব্যক্তি সরকার পাকের নজরে আসতে পারে, তাহলে তার শরীয়ত কি আর তরিকত কি আর হাকিকত কি সব কিছুই সরকার পাক তার নজর দ্বারা ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। যেমন যে ইরান থেকে এক ব্যক্তি সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে এসেছিলেন, এসে বলেন যে সরকার আপনি কি আমার সমস্ত লতিফাগুলো একসাথে জাগ্রত করে দিতে পারবেন, এগুলোকে জিকির, এগুলোর জিকির আলাদা আলাদা জিকির, এগুলোর সবগুলোর জিকির কি চালু করে দিতে পারবেন। তখন সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি ওই ব্যক্তিকে উত্তর দিলেন যে আমি তো তোমার সমস্ত লতিফাগুলোর জিকির একসাথে চালু করে দিতে পারবো, বরঞ্চ তোমাকে আমি এই মুহূর্তে দিদারে এলাহিও করিয়ে দিতে পারবো, কিন্তু তুমি এখন দেখো তুমি দিদারে এলাহি করার যোগ্য কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্য তাজাল্লির যে নূরের যে সামান্য তাজাল্লি, এটা এসে পড়েছিল তুর পাহাড়ে, আর সেটা রিফ্লেক্স হয়ে তার কাছে গিয়েছিল, তিনি সেই আলোর ঝলকটা সহ্য করতে পারেননি, অজ্ঞান হয়ে গিয়েছেন। তিনি নবী ছিলেন, তুমি দেখো দিদার এলাহি করার মতো তুমি যোগ্য কিনা, তাহলে তোমাকে আমি এই মুহূর্তেই দিদার এলাহি করিয়ে দেই। তখন ওই ব্যক্তি তো ভয় পেয়ে গেলেন, বললেন যে না সরকার পাক আমার দিদার এলাহি দরকার নেই, আপনি শুধু আমার লতিফাগুলোই জাগ্রত করে দিন। এরকম ইমাম মেহেদী আলাইহিস সালাম তার তো শানি হলো অন্যরকম। এজন্য যে আমরা যারা লতিফায়ে নফস পবিত্র করতে চাই, এক ব্যক্তি সঈদী ইউনুস আল গওহর হুজুরকে প্রশ্ন করেছিলেন লাইভ মাহফিলে যে সঈদী আমার তো লতিফায়ে নফস আমাকে অনেক ওয়াসওয়াসা দেয়, ধোকা দেয়, এটাকে নিয়ে অনেক পেরেশানিতে আছি, কি করব। তখন সঈদী ইউনুস আল গওহর হুজুর তাকে পরামর্শ দিয়েছেন, তুমি লাইভ মাহফিলে আসো, এরকম আমি যে আলোচনা করি সেই আলোচনাগুলো শুনো, আর লতিফায়ে নফসকে তুমি ছেড়ে দাও, বাকিটা আমি দেখে নেব। এজন্য যারা লাইভ মাহফিল নিয়মিত শুনেন, তাদের লতিফায়ে নফস সঈদী ইউনুস আল গওহর হুজুরের নজর দ্বারা পবিত্রতার দিকে আসতে থাকে, একটি সময় পুরো পুত পবিত্র হয়ে যায়। এজন্য আমরা যখন সঈদী ইউনুস আল গওহর হুজুরের লাইভ মাহফিল শুনবো, বেশি বেশি কমেন্ট করব, লাভ স্টিকার দেব, ফুল স্টিকার দেব, বেশি বেশি কমেন্ট করব। এর কারণটা কি? এর কারণ হলো যখন আমরা
যে কমেন্ট করব, কমেন্ট করার সাথে সাথে আমার ছবিটাও সৈয়দ ইউনূস আল গওহর হুজুরের সামনে যাবে। তখন তিনি আমার ছবিটা যখন দেখবেন তখন তার নজর আমার ছবির উপরে পড়বে, আমার কলবের উপরে পড়বে। এর দ্বারা আমার তার নজর আমার নফসের উপরে পড়বে। এর দ্বারা আমার তাজকিয়া নফস হবে এবং তাসফিয়া কলব হবে, দুইটাই হবে। এটাই আর কি ছিল মূল আলোচনা আর কি। যে সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন, যদি আপনার নফস পবিত্র করার জন্য কাউকে না পান, তাহলে আপনি এমন ব্যক্তিকে খুঁজুন যিনি লতিফে নফসকে পবিত্র করে থাকেন, এমন কোন কামেল জাতকে খুঁজুন। যখন এমন কামেল জাতকে পেয়ে যাবেন, তাহলে চুপ করে মুখ বন্ধ করে বাস তার পায়ের মধ্যে আপনি আশ্রয় নিয়ে নেবেন, তাহলেই বাকিটা তিনিই আপনাকে করে দেবেন। আর আপনার কিছুই করতে হবে না। যখন আপনি বুঝে যাবেন এই কামেল জাতি হলেন নফস পবিত্র করতে পারেন, তখন মুখে কিছু বলার দরকার নেই, চুপ করে আপনি শুধু তার পায়ের মধ্যে বসে থাকবেন, যা করার তিনি আপনাকে করে দেবেন। এটাই আর কি, যে মুর্শিদে কামেল পেলে শরীয়ত তরিকত এরকম হাকিকতের আর কোনো কিছুর প্রয়োজন হয় না, তিনি একবারে সরাসরি রব পর্যন্ত পৌঁছে দেন। তুঝকো দেখনা তুঝ মে গুম রহনা, ये मेरी ইবাদত नहीं है तो क्या है। এরকম যে মুর্শিদের তাকে দেখা, তাকে স্মরণ করা, তার মধ্যেই এরকম তার স্মরণেই মত্ত থাকা, এটাই আমার ইবাদত, আর না হলে কি। এই ছিল মোটামুটি যে শরীয়ত ছাড়া তরিকত নেই, এই কথাটা সত্য, 100% সত্য, কিন্তু এর ব্যাখ্যা প্রয়োজন। শরীয়ত ছাড়া তরিকত নেই। কোন শরীয়ত? জাহিরি শরীয়ত প্লাস বাতিনি শরীয়ত। লতিফে নফসকেও পবিত্র করতে হবে, তখনই আমি পরিপূর্ণভাবে তরিকতে প্রবেশ করতে পারবো। যদি আমি লতিফে নফসকে পবিত্র না করলাম, তাহলে তো তরিকতে আমি আসতে পারলাম না। এটাই ছিল মূল আলোচ্য বিষয় আর কি। তারপরেও আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সৈয়দ ইউনূস আল গওহর হুজুরের পবিত্র জবান পাক থেকে আলোচনাটা শুনবেন, যাতে এই আলোচনা নূর ফয়েজ ইরফান কলবে আপনারা অর্জন করতে পারেন। আর এই আলোচনাটা একটু বেশি বেশি আমরা শেয়ার করে দেব বিভিন্ন গ্রুপে, যাতে সবাই সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের এই যে বাতিনি তালিম, এই বাতিনি তালিম দ্বারা যেন তারা সবাই উপকৃত হতে পারেন, তাদেরও লতিফে নফসকে পবিত্র করতে পারেন। সুফি মাস্টার সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে আল্লাহ পাক আর বান্দার মধ্যে বাধা, আল্লাহ পাক আর বান্দার মধ্যে বাধা শুধুমাত্র একটি জিনিস, সেটা হলো লতিফে নফস, আর কিছুই না। এটা হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত। আমি ইনশাআল্লাহ তাআলা এটা সামনে আলোচনা করব। এই আলোচনাটা হাদিস শরীফটা রোজার সাথে সম্পৃক্ততা রাখে। রমজান মাস তো সামনে, ইনশাআল্লাহ তাআলা এগুলো বিস্তারিত আলোচনা করব। আমরা কেন রোজা রাখি, কার উপরে রোজা ফরজ, রোজার হাকিকত কি। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের অনেক অনেক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।